কার্ভ ডিসপ্লে ভার্সেস ফ্ল্যাট ডিসপ্লে, কোন ডিসপ্লে সুবিধা বেশি, কোন ডিসপ্লে সুবিধা কম, অ্যান্ড সেই সাথে প্রাইস বলবো, কোনটার প্রাইস কম, কোনটার প্রাইস বেশি, কোনটা একটু কমফোর্ট ইউজ করতে সেটাও বলবো আজকের এই ভিডিওতে। ফ্ল্যাট ডিসপ্লেতে মূলত স্ক্রিন প্রোটেকশনগুলো যেগুলো থাকে সেগুলো স্মুথভাবে ইউজ করা যায়, আবার অন্যদিকে কার্ভ ডিসপ্লেতে কিন্তু এই ব্যাপারটা মোটেও কখনো করা যায় না। স্ক্রিন প্রোটেকশন ইউজ করলে পরেও দামি স্ক্রিন প্রোটেকশনের প্রয়োজন পড়ে, টাকার পরিমাণটা একটু বেশি লাগে, সেক্ষেত্রে আবার দীর্ঘ টাইমও কার্ভ ডিসপ্লেতে স্ক্রিন প্রোটেকশন থাকে না, এটা একটা সমস্যা। অ্যান্ড কার্ভ ডিসপ্লের ক্ষেত্রে যখন আপনি একটু দূর থেকে দেখতেছেন বা একটু কার্ভ করে দেখতেছেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাপের আইকনগুলো ব্লারি বা অন্য ধরনের ব্যাপার সেবা দেখতে পাচ্ছেন। আবার অন্যদিকে ফ্ল্যাট ডিসপ্লের ক্ষেত্রে যখন আপনি এভাবে দেখতেছেন অ্যান্ড স্মুথনেসটা কিন্তু সঠিকভাবে পেয়ে যাচ্ছেন বা দেখতেও পাচ্ছেন, এটা একটা বড়সড় ফ্যাক্ট। সো বর্তমানে দেখবেন মানে ফ্ল্যাট ডিসপ্লের ক্ষেত্রে যখন আপনি স্ক্রিন প্রোটেকশন ইউজ করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লং টাইমের জন্য এটা ইউজ করতে পারছেন বা লেগেও থাকছে স্ক্রিন প্রোটেকশনটা। অন্যদিকে কার্ভ ডিসপ্লের ক্ষেত্রে এই ব্যাপারটা মোটেও এরকম না, ওইটা মূলত তাড়াতাড়ি তাৎক্ষণিকভাবে স্ক্রিন প্রোটেকশনটা উঠে যায়, সেরকমভাবে সাপোর্টেড করে না, আবার লং টাইমের জন্য এটা তেমন বেশি ভালো না। কার্ভ ডিসপ্লে মূলত আমরা অ্যাপের আইকনগুলো বা ভিজুয়ালি ভাবে সবকিছু আমরা স্মুথভাবে দেখতে পারি বা একটু অন্য লেভেলে স্মুথনেস পাওয়া যায় আর কি। আর অন্যদিকে ফ্ল্যাট ডিসপ্লেতে কিন্তু এই ব্যাপারটা মোটেও পাওয়া যায় না। হ্যাঁ পাওয়া যায়, বাট ওইরকম ভাবে একটু কালার বুস্ট আপ বা ওই ব্যাপার আর পাওয়া যায় না। আর কার্ভ ডিসপ্লের ক্ষেত্রে একটু কালার বুস্ট আপ বা একটু দেখতেও একটু নাড়তেও ভালো লাগে আর কি। সো বলা যায় কার্ভ ডিসপ্লে মূলত এখন আপনার উপর নির্ভর করবে। আপনি যদি একদম কার্ভ ডিসপ্লে চয়েস করে থাকেন তাহলে চয়েস করতে পারেন। আর এছাড়াও যদি ফ্ল্যাট ডিসপ্লে ক্ষেত্রে ব্যাপারটা দেখেন তাহলে আপনি সবকিছু বাই তো একটা রিপোর্টে দেখা গিয়েছে যারা গেমার রয়েছে আর তাদের জন্য মূলত ওই যে ফ্ল্যাট ডিসপ্লেটাই বেশিরভাগ অ্যাপ্রোপ্রিয়েট। আবার অন্যদিকে কার্ভ ডিসপ্লে ক্ষেত্রে কিন্তু ওরকম ভাবে হয় না আর কি। মানে যখন আপনি এভাবে ধরতেছেন সেই ক্ষেত্রে বাড়িতে একটা আঙ্গুলের আগে থেকে ইউজ হয়ে যাচ্ছে আর কি, মানে টাচ লেগেই থাকতেছে। আবার অন্যদিকে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লেতে ওরকম ভাবে হচ্ছে না, কারণ ডিসপ্লেটা একটু ওরকম কার্ভ হয়ে থাকে না, ফ্ল্যাট হয়ে থাকে, সে কারণে হয়তো আমরা দূর থেকে এভাবে ক্লিক করে স্মুথভাবে গেম খেলতে পারতেছি। আবার অন্যদিকে কার্ভ ডিসপ্লের ক্ষেত্রে ব্যাপারটা মোটামুটি ওরকম হচ্ছে না। হ্যাঁ এখন যদি বলা যায় কার্ভ ডিসপ্লে ক্ষেত্রে সবসময় একটু প্রাইসটা বেশি হয়ে থাকে। ফর এক্সাম্পল একটা কার্ভ ডিসপ্লেওয়ালা ফোন কিনছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্মার্টফোনের ডিসপ্লে পরিবর্তন করতে করতে লাইফ টাইম দেখা যাবে আপনি 10 থেকে 15টা স্ক্রিন প্রোটেক্টর অলরেডি ইউজ করেই ফেলেছেন। অ্যান্ড সেক্ষেত্রে এই যে অন্যদিকে আবার ডিসপ্লে স্ক্রিন প্রোটেক্টরগুলোর আবার দামও তুলনামূলক বেশি হয়ে থাকে। এক পর্যায়ে দেখা যাবে আপনার স্মার্টফোনের প্রাইসের থেকে অর্ধেক হয়তো বা এই ডিসপ্লের পিছনে খরচ করতে হচ্ছে। অ্যান্ড সেক্ষেত্রে দেখা যাবে আর কিছু টাকা দিলে নতুন একটা স্মার্টফোন আপনি পারচেজ করতে পারছেন। সো বাইসে যদি আপনার কার্ভ ডিসপ্লে নষ্ট হয়ে যায়, হাত থেকে পড়ে যায়, তাহলে এটাকে ঠিক করাতে কিন্তু অনেক টাকার প্রয়োজন পড়তেছে। আবার অন্যদিকে ফ্ল্যাট ডিসপ্লে ব্যাপারটা কিন্তু ওরকম না, কম টাকার মধ্যে কিন্তু আপনি রিপ্লেস করতে পারছেন ডিসপ্লেটা। এইটা একটা বড়সড় সুবিধা অ্যান্ড অসুবিধা। আর একেবারে যে কার্ভ ডিসপ্লে শুধু ব্যাড সাইডে রয়েছে, গুড সাইড নেই, ব্যাপারটা ওইরকম না, গুড সাইডও রয়েছে। যেমন আপনি হ্যান্ডফিল ভালো পাচ্ছেন, এছাড়াও ভিডিও ফটো ভালোভাবে আপনি দেখতে পাচ্ছেন, আবার অন্যদিকে হ্যান্ডফিলটাও ভালো পাওয়া যায়। সো এখন যদি আমি বলি কার্ভ ডিসপ্লে ভার্সেস ফ্ল্যাট ডিসপ্লে, তাহলে কিন্তু দুইটা জায়গায় থেকে ভালো কিছু আউটপুট প্রোভাইড করে। এখন এইটা চয়েসের ক্ষেত্রে সেই সাথে পার্সেসের ক্ষেত্রে সম্পূর্ণ এইটা সাবজেক্টিভ ব্যাপার, যার যেটা চয়েস হতে পারে। কেমন লাগলো আজকের ভিডিও একটু কমেন্টে জানিয়ে দিন বস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এতটুকুই, বাই।